আল্লামা ইকবালের জীবনের শেষ দশকটি ছিল নিরন্তর সফরের। প্রাচ্য থেকে পশ্চিমে তিনি ছুটে বেরিয়েছেন এক অস্থির ব্যাকুলতা নিয়ে। অনেক দেশ, অনেক শহর, কিন্তু তাঁর হৃদয়ে দুটি শহরে যাওয়ার তীব্র তৃষ্ণা ছিল। একটি পবিত্র জেরুজালেম, আর অন্যটি স্পেনের কর্দোভা। কিন্তু কেন এই ব্যাকুলতা? কেনই বা তিনি 1931 সালে জেরুজালেমের মুসলিম বিশ্ব কংগ্রেসে দাঁড়িয়ে আক্ষেপ করে বলেছিলেন, আমি ইসলামের শত্রুদের চেয়ে মুসলমানদের নিয়েই বেশি চিন্তিত। কেন তিনি প্রশ্ন তুলেছিলেন, আজকের মুসলমানরা কি এমন অবস্থায় আছে যা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করতে পারেন? এই সফরের শুরুতে লন্ডনের এক গোলটেবিল বৈঠকে তার দেখা হয় অনেকটা নির্বাসিত জীবনে থাকা মোহাম্মদ আলী জিন্নার সাথে। ইকবাল জিন্নাকে সোজাসুজি অনুরোধ করেন, ফিরে আসুন, ভারতের মুসলমানদের হাল ধরুন। মূলত ইকবালের সেই অনুরোধেই জিন্না ফিরেছিলেন। সেদিন যদি জিন্না না ফিরতেন, তাহলে আজকে দক্ষিণ এশিয়ার মানচিত্রটা হয়তো অন্যরকম হতো। যে মানুষটি জিন্নাকে রাজনীতিতে ফিরিয়ে দেশভাগের বীজ বুনেছিলেন, মুসলিমদের জন্য আলাদা দেশ হতে হবে এমন ধারণার জন্ম দিয়েছিলেন, সেই ইকবাল কি চিরকাল এমনই ছিলেন? এই মানুষটি কি একসময় লেখেননি ভারতবর্ষের বন্দনা গান? जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले हैं इसके ये गुलसिता हमारा हमारा सारे जहाँ से अच्छा। গানটি নিশ্চয় শুনেছেন। শতাব্দীরও বেশি সময় ধরে সমানভাবে জনপ্রিয় এই দেশাত্মবোধক গানটি আজও অম্লান। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেড গ্রাউন্ডে যখন সামরিক ব্যান্ডের সুরে এই গানটি বেজে ওঠে, তখন এক অনন্য শিহরণ জাগে। ভারতবর্ষের স্তুতি গেয়ে 1904 সালের এক পড়ন্ত বিকেলে ইকবাল লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা ये हिंदुता हमारा हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। অথচ 1905 সালে উচ্চশিক্ষায় ইউরোপে গেলেন ইকবাল, আর 1908 সালে যখন ফিরে এলেন, তিনি যেন অন্য এক মানুষ। মাত্র কয়েক বছরেই বদলে গেলেন তিনি। তার চিন্তায় ইশারায় ভেঙে গেল মানচিত্রের বেড়াজাল, জন্ম নিল নতুন আকাঙ্ক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব সেই রূপান্তরের গল্প। আল্লামা ইকবাল আসলে কে ছিলেন? তার এই সুদূরপ্রসারী চিন্তা আর দর্শনের শেকড়ই বা কোথায়? কেমন পাকিস্তান চেয়েছিলেন তিনি? দিনটি ছিল 19 ডিসেম্বর 1930 সাল। এলাহাবাদের গঙ্গা প্রসাদ মেমোরিয়াল হলে কয়েকশো শ্রোতার সামনে দাঁড়ালেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি এবং দার্শনিক ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল। মুসলিম লীগের 21তম এই বার্ষিক অধিবেশনে তিনি যা বললেন তা কেবল একটি ভাষণ ছিল না, ছিল উপমহাদেশের মুসলিমদের ভাগ্যরেখা চিরতরে বদলে দেওয়ার এক অমোঘ ইশতেহার। ইকবাল ঘোষণা করলেন, আমি পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বেলুচিস্তানকে একটি একক রাষ্ট্রে একত্রিত দেখতে চাই। একটি সুসংহত উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্র গঠনই মুসলমানদের চূড়ান্ত নিয়তি। যে লড়াকু কবি কলমের আঁচড়ে উপনিবেশিক শক্তির ভিত নাড়িয়ে দিয়েছিলেন, সেই কবি সেদিন বপন করেছিলেন পাকিস্তান নামক বৃক্ষের প্রথম চারাটি। জিন্না যে রাষ্ট্রকে পরে দৈহিক আকার দিয়েছিলেন। ইকবালের দার্শনিক এবং রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরি হয়েছিল তার শৈশবে। 1877 সালের 9 ফেব্রুয়ারি সিয়ালকোটের এক কাশ্মীরি পরিবারে তার জন্ম। তার পূর্বপুরুষরা ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ, যারা পরে ইসলাম গ্রহণ করে সিয়ালকোটে থিতু হন। পিতা শেখ নূর মোহাম্মদ আর মাতা ইমাম বিবির ধর্মপ্রাণ জীবন ইকবালের মনস্তত্ত্ব গড়ে দিয়েছিল।
ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জনের পর মাওলানা পীর হাসানের পরামর্শে তিনি ভর্তি হন স্কচ মিশন হাই স্কুলে। এরপর লাহোর সরকারি কলেজ হয়ে যাত্রা শুরু হয় ইউরোপে। 1908 সাল মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি আর লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে যখন আল্লামা ইকবাল দেশে ফিরলেন, তখন তার সামনে শিক্ষকতার অসংখ্য লোভনীয় প্রস্তাব। কিন্তু তিনি বেছে নিলেন ওকালতি। কেন জানেন? ইকবাল কখনোই কারো দয়ায় বাঁচতে চাননি, কিংবা কোনো ব্যবস্থার গোলাম হতে রাজি ছিলেন না। অথচ সেই সময় তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। নিজের পরিবারের পাশাপাশি বড় ভাইয়ের পুরো সংসারের দায়িত্বও ছিল তার কাঁধে। এমন কঠিন সময়ে তাকে মাসিক ভাতার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা বিনম্রভাবে প্রত্যাখ্যান করেন। তার কাছে এই সাহায্য নেওয়া ছিল আত্মমর্যাদার পরিপন্থী। তবে মেধা আর সততা দিয়ে খুব অল্প সময়ে তিনি একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার আয় বাড়তে থাকে এবং 1917 সাল নাগাদ তিনি নিয়মিত করদাতার তালিকায় নাম লেখান। কিন্তু ইকবালের উপার্জনের দর্শন ছিল ভিন্ন। তিনি কেবল ততটুকুই রোজগার করতেন যা একটি স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য যথেষ্ট ছিল। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো মামলা তিনি কখনোই হাতে নিতেন না। পেশাগত জীবনের বাইরে ইকবালের আসল জগৎ ছিল চিন্তা ও কবিতার। 1908 সালে ইরানের রুশ আক্রমণ আর অটোমান সাম্রাজ্যের দুর্বলতা তার কবি হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। মুসলিম বিশ্বের স্থবিরতা দেখে তিনি নিজেকে মুসলিম জাগরণের কাজে উৎসর্গ করার ঘোষণা দেন। তার এই যাতনা থেকেই জন্ম নিয়েছিল সিকওয়া এবং পরে জওয়াবি সিকওয়া। তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিমের অন্ধ অনুকরণে যেই জাতীয়তাবাদ গড়ে উঠেছে তা আসলে অত্যন্ত স্বার্থপর এবং শোষণমূলক। পশ্চিমের সভ্যতা উচ্চ নৈতিকতার উপর নয়, বরং অর্থের উপর দাঁড়িয়ে আছে। উপমহাদেশের রাজনীতির প্রতিটি বাঁক ইকবালকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হলো, তখন ইকবাল সহ ভারতের মুসলিম সমাজ প্রচণ্ড আঘাত পায়। সরকার রাজধানী বাংলা থেকে দিল্লিতে সরিয়ে নিয়েছে এবং বাঙালিদের মর্যাদা শূন্যে নামিয়ে দিয়েছে। অথচ বাঙালিরা ভাবল তারাই জয়ী হয়েছে। ইকবাল তাই আক্ষেপ করে লিখেছিলেন, বাংলার হৃদয়ের ক্ষত অবশেষে শুকিয়ে গেছে। রাজমুকুট আজ কলকাতা থেকে দিল্লিতে চলে এসেছে। যা আগে কাফের এবং মুসলিমের পার্থক্য ছিল, তা আজ এক হয়ে গেছে। বাবু তার জুতো ফিরে পেল, কিন্তু পাগড়িটা ছিনিয়ে নেওয়া হলো। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। এই সময়ে ইকবাল ব্যবহারিক রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও তার কলম থেমেছিল না। 1916 সালের লখনৌ চুক্তি নিয়ে তার মনে সংশয় ছিল, যদিও এতে পৃথক নির্বাচনের অধিকার স্বীকার করা হয়েছিল। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মুসলমানদের আসন কমিয়ে দেওয়ার বিনিময়ে অন্যত্র বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয়টিকে তিনি মুসলিম স্বার্থের পরিপন্থী মনে করতেন। 1919 সাল ছিল ভারতের ইতিহাসের এক কালবেলা। It's so awful what he did. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড আর খেলাফত আন্দোলনের উন্মাদনায় দেশ তখন টালমাটাল। তুরস্কের উসমানীয় খেলাফত রক্ষার প্রশ্নে ভারতীয় মুসলমানদের আবেগ ছিল হিমালয় সম। ইকবাল মুসলমানদের এই জাগরণ দেখে খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের ধারণার উপর তার কোনো আস্থা ছিল না। তিনি জানতেন কেবল ব্রিটিশদের প্রতি শত্রুতা দিয়ে একটি স্থায়ী রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি নিশ্চিত ছিলেন যে ভারতে এমন কোনো জাতি নেই যাকে ভারতীয় জাতি বলা যায়। ইতিমধ্যেই ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে সন্ধি স্থাপনের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছিল। ইকবাল সব সময় অনুভব করতেন যে শান্তির আড়ালে প্রতিটি পক্ষ আসলে নিজেদের সাম্প্রদায়িক স্বার্থই হাসিল করতে চাইছে। এতদিন তিনি রাজনৈতিক পরিবেশ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলেও প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখাননি। 1929 সালে পাঞ্জাব আইনসভার সদস্য হওয়ার মাধ্যমে আল্লামা ইকবাল সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়লেন। তখন নেহেরু রিপোর্ট নিয়ে পুরো দেশ উত্তাল। কংগ্রেস ও হিন্দু মহাসভা
মুসলমানদের পৃথক মর্যাদাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। এই অস্থির সময়ে ইকবালের উদ্যোগে অল পার্টিজ মুসলিম কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে জিন্নাহ তার ঐতিহাসিক 14 দফা পেশ করেন। এলাহাবাদ অধিবেশনে ইকবাল যেই ডাক দিয়েছিলেন তা ছিল বছরের পর বছর জমে থাকা সেই রাজনৈতিক তিক্ততার চূড়ান্ত ফসল। তিনি চেয়েছিলেন মুসলমানদের পুনরায় ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার সাথে পরিচয় করিয়ে দিতে। তার চিন্তা কেবল ভারতের মানচিত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রাচ্যের সমস্ত শোষিত জাতির ভাগ্য নিয়েই তার গভীর উদ্বেগ ছিল। তিনি স্যার সৈয়দ আহমদ আলী খানের দেখানো পথে আরও এগিয়ে যেতে চাইলেন, কারণ তৎকালীন রাজনীতির ভিতরে তিনি এক ধরনের বর্জনের সুর খুঁজে পেয়েছিলেন। এইসব কারণেই ইকবাল বুঝতে পেরেছিলেন ব্রিটিশ ভারতে স্থবির মুসলমানদের জাগরণের জন্য আলাদা একটি চিন্তা এবং কার্যক্রম দরকার, যা ভৌগোলিক বিচ্ছিন্নতা ছাড়া সম্ভব না। তবে পাকিস্তান নামে আজ যেই দেশটাকে আমরা দেখি, ইকবাল কি ঠিক এই দেশটিকেই কল্পনা করেছিলেন? আল্লামা ইকবালকে পাকিস্তানে অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি খুব গোঁড়া এবং কট্টর ছিলেন। ধর্মীয় নেতারা নিজেদের রাজনৈতিক স্বার্থে তার কথাগুলোকে ব্যবহার করেন। সত্যি বলতে বাংলাদেশের নজরুলের যে অবস্থা, পাকিস্তানে ইকবালের অবস্থা অনেকটা একই রকম। এমনকি পাকিস্তানের ধর্মীয় নেতারা ইকবালকেও কাফের ঘোষণা করেছিলেন। 1924 সালে ইস্তেহাদ বিষয়ে প্রবন্ধ পড়ার পর উলামারা তার ওপর ক্ষুব্ধ হন এবং তার বিরুদ্ধে ইসলাম ত্যাগের ফতোয়া পর্যন্ত দেয়া হয়েছিল। বর্তমান পাকিস্তান ইকবালের সেই স্বপ্নের বদলে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পাকিস্তান সেই পথে চলেছে যা এর প্রতিষ্ঠাতারা কখনো কল্পনাও করেননি। ইকবাল এবং আলী জিন্নাহ এক প্রগতিশীল পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন, যা হবে সকল নাগরিকের দেশ। আলজেরীয় দার্শনিক লাহোরিয়াদ্দি তার একটি প্রবন্ধে লিখেছিলেন, একটি জাতির জন্ম নেওয়া এবং জাতি গঠন করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। 1947 সালে পাকিস্তানের জন্ম হলেও জাতি গঠনের জন্য যেই সচেতন এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল, পাকিস্তান সেই পথে আগায়নি। ইকবালের মূল আশঙ্কায় ছিল ধর্মীয় নেতাদের নিয়ে, এবং পাকিস্তান জন্মের পর তার সেই আশঙ্কাই সত্য হয়েছে। ধর্মীয় স্কলাররা সমাজকে ঐক্য এবং সহনশীলতার দিকে পরিচালিত করার পরিবর্তে অনেকেই সাম্প্রদায়িক পার্থক্যকে আরও বাড়িয়ে দিয়েছেন। ইকবালের কাছে ইসলাম ছিল একটি গতিশীল ধর্ম, যার মূল ভিত্তি হলো যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে চিন্তা এবং গবেষণা করার মানসিকতা। তিনি মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের আহ্বান জানিয়েছিলেন। ইকবাল পাকিস্তান নয়, তিনি মূলত আধুনিক ইসলামী রাষ্ট্রের জন্য সচেষ্ট ছিলেন। দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামে তিনি সমসাময়িক উন্নত জ্ঞানকে অন্তর্ভুক্ত করে ইসলামী চিন্তাধারা পুনর্গঠনের জন্য ইস্তেহাদের পক্ষে কথা বলেছেন। তিনি সমসাময়িক উন্নত জ্ঞানকে ইসলামী চিন্তাধারার সাথে যুক্ত করতে চেয়েছিলেন। এই হতাশাজনক পরিস্থিতির মাঝেও ইকবালের বার্তা কিন্তু নিরাশার নয়, পুনর্জাগরণের বার্তা। তাই ইকবাল এখনও প্রাসঙ্গিক, কেবল পাকিস্তানের জন্য নয়, দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য যেই স্বপ্ন দেখেছিলেন ইকবাল, তা অলীক নয়। তরুণ প্রজন্ম এখনও সেই ইকবালকে খুঁজে ফেরেন, যেই ইকবাল সম্ভাবনার কথা বলেছিলেন। তার কবিতা আমাদের মনে করিয়ে দেয় একটি জাতি সম্পদ বা অস্ত্রের মাধ্যমে নয়, বরং চরিত্র, ঐক্য এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে জেগে ওঠে। তিনি লিখেছিলেন, খুদি কো কর বুলন্দ ইতনা, অর্থাৎ নিজের খুদি বা আত্মাকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন তোমার ভাগ্য লেখার আগে খোদ সৃষ্টিকর্তা স্বয়ং তোমাকেই জিজ্ঞেস করেন, বলো তোমার ইচ্ছা কি। এমন কোনো ইচ্ছা কি ছিল ইকবালের? নিজেকে একজন আধ্যাত্মিক পরিব্রাজক বা কালান্দার মনে করা ইকবাল প্রায় বলতেন তিনি যেন তার ইমাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি দিন না বাঁচেন। 1938 সালের 21 এপ্রিল 60 বছর বয়সে তার সেই অন্তিম ইচ্ছা পূরণ হলো। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক দর্শন যা আজও অম্লান।
যা এখন আর কোনো সীমানায় আটকে নেই। তার প্রভাব কেবল দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে সুদূর পারস্য থেকে আরব পর্যন্ত। ইরানের নবজাগরণে আলী শরীয়তি থেকে শুরু করে আয়াতুল্লাহ খামেনির চিন্তায় ইকবালের প্রভাব সুস্পষ্ট। আধুনিক তুরস্ক থেকে দামেস্ক, বাগদাদ থেকে মদিনা, জাকার্তা থেকে দিল্লি, ঢাকা কিংবা কাবুল, মুসলিম বিশ্বে ইকবালের মতো এমন প্রভাব বিস্তারকারী চিন্তক এবং লেখক আর কে আছে? আপনার কি মত আমাদের কমেন্টে জানান। ভিডিও